এই যে এই বরেণ্য শিল্পী কিন্তু আমার বন্ধুও বটে, দেখেন এই যে টাকে টাকে মিল আছে, কিন্তু উনি শিক্ষাগুরু বরেণ্য শিল্পী। আমি মোহাম্মদ রেজাউল হক, স্টুডেন্ট লাইব্রেরি। এবার আপনাকে যে আমি জিজ্ঞাসা জানতে চাই যে আসলে তো আপনি আপনাদের মেন বিষয়টা হচ্ছে প্রদর্শনী, চিত্র প্রদর্শন। এই চিত্র প্রদর্শন আমি কোন কাজে কীভাবে কী করছি এই সমাধান আমাদের জানা। আমি একক প্রদর্শনী আমার হয়েছে 3টা। একটা মানে ঢাকাতে 18 সালে হয় বনলতা শিরোনামে বিশ্ব সাহিত্য কেন্দ্রের লাইব্রেরিতে, আর দ্বিতীয়টা হয় কলা কেন্দ্র, খুব নাম করা একটা গ্যালারি, তাদের আয়োজনে হয়েছে। আর একটা হয়েছে অনলাইনে দিল্লির থেকে। করোনাকালীন সময়ে আমি ব্যাপক ছবি করে দিচ্ছিলাম, প্রতিদিনই যে মৃত্যু এবং ছবি করতাম। দিল্লির থেকে ওরা আমাকে আহ্বান করলো যে ওরা একটা কাজ নিয়ে প্রদর্শনী করবে, যেহেতু ভিজুয়ালি করা যাচ্ছে না, অনলাইনে ওরা একটা এই মিলে 3টে মানে আমাদের আমার একক প্রদর্শনী আর গ্রুপ প্রদর্শনী দেশে বিদেশে সেগুলো আমার হয়েছে। কী করতে ওটা করেছিলাম, কিন্তু আমার একটা টার্গেট ছিল যে প্রিন্ট মিডিয়া নিয়ে আমার আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করার মানে কী বলে আক্ষেপ ছিল যে এটা করতে পারলাম না। তো শেষে আমি মেশিন বানিয়ে একজনকে দিয়ে মেশিন বানিয়ে নিজে বাড়িতে একটা সেট করে প্রিন্ট মিডিয়াতে কাজ করছি। আমার এই গত 3 বছরে প্রায় 450 থেকে 500 প্রিন্ট সাবজেক্ট করেছি। এটা যারা কোয়ারেন্টিন তাদের বন্ধু, আমার যারা বন্ধু আছেন, শিক্ষক আছেন, মাঝখানে রফিকুল নবী স্যারকে দেখাচ্ছিলাম কিছু, উনি দেখে বেশ প্রশংসা করলেন। তো আমি ওইটা পরীক্ষা নিরীক্ষা করছি। সেটা সূত্রটা হলো, আমরা জানি যে এই আমাদের শফিউদ্দিন আহমেদ এবং মোহাম্মদ কিবরিয়া, ওনারা দুজনেই কলকাতা আর্ট স্কুল থেকে ওনারা এই বিষয়ে এক্সপার্ট হয়ে মানে ওখানে সেই বিষয়ে পরিচিত ছিলেন। এবং ঢাকায় যখন শিল্পাচার্য জয়নুল আবেদিন আর্ট কলেজ প্রতিষ্ঠা করেন, ওনারা আসেন। ওনারা এই দুজনেই মূলত প্রিন্ট মেকিং নিয়ে ওই ডিপার্টমেন্টে কাজ করে দেন। তো যাক, আমার পড়ার যখন সুযোগ হয়নি, আমি সেই সুযোগটা, সেই আকাঙ্ক্ষাটা পূরণের জন্যই আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। ধন্যবাদ। আসলে আপনি তো বিশাল একটা ব্যাপার যে আপনাকে সারা পৃথিবীর যে বরেণ্য শিল্পী এস এম সুলতান, তার আশীর্বাদ দোয়া নিয়ে আপনি আগায় গেছেন এবং সে তো দেশ জাতির জন্য অনেক কিছু করছে। আপনি তো দেশের সর্বোচ্চ পর্যায়ে অবস্থান করছেন। এইবারে আপনার কিছুদিন পর অবসরও চলে যাবেন। তা দেশ এবং দেশ নিয়ে আপনার কী ভাবনা আছে এবং আমি দেশের সেবা কীভাবে করতে চান? এইটা আমি সেবা করার, যেমন সুলতান শিশুদের নিয়ে কাজ করেছেন, ঠিক আছে, আমাদের বিমানের স্যার উনিও কিন্তু শিশুদের নিয়ে কাজ করে যাচ্ছেন। এখন আপনি তো আপনিও সুলতানের ডাইরেক্ট ছাত্র, যা অনেকে সৌভাগ্য হয়নি যে পিটি থাবাতে বলো যে চালায় যাও, হবে ইনশাল্লাহ তোমার দ্বারা। এই যে আশীর্বাদটা পেয়ে আপনি অগ্রসর হচ্ছেন, তা আপনি তো একটা কিছু করতে হবে আপনার দেশের জন্য। আমি যেটা করছি আসলে আমার একটু ওই বললাম যে ছবি আঁকার সাথে পড়াশোনার একটা আমার খানিকটা নেশা বলি, আর পেশার সাথে ঘুরতে চাই। তো সেই কারণে আমার কি একটা ইচ্ছে হলো যে রিসার্চ করা। যেমন আমি রিসার্চ করাই, গবেষণা এমফিল পিএইচডি করাই, আর নিজেও করি সাথে। তাতে আমার সেবাটা হচ্ছে যে এই গবেষণার মাধ্যমে আমাদের শিল্পের নানান যে সাবজেক্টগুলো আছে, যেটা প্রকাশ হয় না, সেটা প্রকাশ হারিয়ে যায় বা মানে সবার দৃষ্টিতে পড়ে না, সেই বিষয় নিয়ে নিজে গবেষণা করা এবং অনেককে গবেষণায় উৎসাহিত করা। ইতিমধ্যে আমার 2জন পিএইচডি আমার আন্ডারে কাজ করেছেন। যেমন একজন কাজ করেছেন শ্রমজীবী মানুষ, বাংলাদেশের শ্রমজীবী মানুষের চিত্র যেখানে শিল্পীরা এঁকেছে সেইগুলো নিয়ে। তখন সুলতানের বড় একটা অংশ তার গবেষণায় রয়েছে। তাহলে আমি মনে করি আমার সেবা অবশ্যই শ্রমজীবী মানুষ সুলতান দেখেছিলেন কীভাবে, গবেষক কীভাবে ভাবছেন, বা অন্য শিল্পীরা কী এঁকেছিলেন সেই গবেষক কীভাবে। সুন্দর, এটা ভালো থিম। ঠিক আছে, সে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আর একজন কাজ করেছেন নারী চরিত্র, বাংলার দেশের চিত্রকলায় নারী চরিত্রের যে গঠন সুলতান কীভাবে দেখেছেন, কামরুল হাসান যে ফোক ফর্মগুলো করেছেন, এটা কীভাবে করেছে সেটা আরেকজন করেছে। তো আমার এখানে এই সেবার চিন্তা যেটা হয় যে আমি এই গবেষণার মাধ্যমে, গবেষকদের মাধ্যমে
আমার স্বদেশ চিন্তা, স্বদেশের যে শিল্প হুম। ঐতিহ্য, এটা আরো আগায় নিয়ে যেতে চাই। এইটাকে আমি সবার সামনে তুলে ধরতে চাই এবং যেটা দিয়ে আরো উদ্বুদ্ধ হয়ে আরো স্বদেশমুখী হবে সবাই। হ্যাঁ। নাহলে আমি ইউরোপিয়ান স্টাইলে আমি আঁকলাম ই করলাম, সেটার থেকে আমাদের কি আছে আমরা জানি না, সেটাকে প্রকাশ করতে চাই। যেমন মানে বন্ধু তুমি বললে প্রথমেই কৃষি পরিবার, আমি চাষ করেছি জমিতে, ফসল কী করে হয় বাবার সঙ্গে থেকে আমার জানা আছে। তাদের সাথে আমি জানি হ্যাঁ। কী করে ফসলটা হয়, হ্যাঁ। কী করে নিগানি দিয়ে আগাছা পরিষ্কার করতে হয়। ঠিক আমারও এই শিল্প চর্চার জগতে ঠিক সেরকম ফসল ফলাতে চাই। সুন্দর সুন্দর। আমার বহু সংখ্যক শিক্ষার্থী বিভিন্ন প্রতিষ্ঠানে আজকে ভালো ভালো পজিশনে আছে, তো সেইটাই আমার একটা ফসল এবং সেইটাই আমি চাই তাদের মাধ্যমে আরও আমার এই আদর্শ, আমার চিন্তা, স্বদেশের ভাবনাগুলো সবার মধ্যে। ধন্যবাদ। নড়াইল তথা বাংলাদেশের গর্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বাবু সুশান্ত অধিকারী আমাদের ক্ষুদ্র একটা পেজে সময় দিলেন, এই জন্য আমরা চিরকৃতজ্ঞ। বন্ধু, আপনাকে জানাই অভিনন্দন, ধন্যবাদ। আমি মোহাম্মদ রেজাউল হক এখানেই বিদায় নিচ্ছি। আমরা পর্বমাফিক এই সিরিয়ালগুলো দেখাবো, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো থাকবেন। 1 মিনিট কিছু বলো, একদম সংক্ষেপে কিছু বলো। সংক্ষেপে আর কি বলবো, আমি চাই আমাদের শিল্প চর্চা, এই শিল্প জগৎটা একবারে গ্রাম থেকে গ্রাম অন্ত একবারে কি বলে শিকড় পর্যন্ত চলে যাক। শিকড় পর্যন্ত চলে যাক। শুধু মানে চলে যাওয়া হবে না, সেটা চর্চার মাধ্যমে সব জায়গায় পৌঁছায় যাক। এইটাই আর কি, যেটা সুলতান চেয়েছিলেন সেইটাই যেন হয়। আমার নতুন করে ধন্যবাদ। চাওয়ার কিছু নাই। ধন্যবাদ। আবার কোথাও এরকম আর এক জায়গায় দেখা হবে আমাদের সঙ্গে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। ওকে।